এত ইন্টারভিউ দিলাম, একটা চাকরি হলে না। ইন্টারভিউ বারবার দিলাম, তাও একটা চাকরি হলে না। বিয়ের বয়সে ধরে পার হয়ে যাচ্ছে। এটা চাকরি পেলে বিয়ে হয়ে পারতাম, এটা সরকারি চাকরি পেলে বিয়ে হয়ে পারতাম। এত ইন্টারভিউ দিচ্ছি, তা আমার ভাগ্য চাকার খুলতেইছে না। কি হরবো আর, কি হল? বড় ভাই, হ্যাঁ ভাই। কি সমস্যা? এত মন টন খারাপ, নিরলে বসে আছেন, কি সমস্যা আপনার? ভাই এত ইন্টারভিউ দিলাম, একটাও চাকরি হয় না ভাই। কাছে একটা গোপন একটা তথ্য আছে, আপনি যদি চান তো এদের সমাধান আমি করে দিতে পারি। ভাই দেন, একটা দেন, আমার একটা সিদ্ধান্ত ভাই দেন। এত ইন্টারভিউ দিলাম ভাই, একটা চাকরি হলি না ভাই। আমার কাছে একটা দয়াল বাবা আছে, আপনি যদি বিশ্বাস করেন তাহলে আপনাকে আমি নিয়ে যেতে পারি, আর যদি বিশ্বাস না করেন আপনাকে আমি ওই জায়গায় নিয়ে যাব না। ভাই কোন জায়গা? আছে, আপনাকে আমি নিয়ে যাব, আপনি আমার সাথে যাবেন। কোন আচ্ছা ভাই, জায়গা চলেন কি ভাই। আছে সে বাবা সকলেই দেখতে পারে না। আমি এক সময় যাই, মানে তার শিষ্য যেভাই হোক, পায়ে ধরে হোক শিষ্যটা হয়েছে না। এখন আপনার যেভাই হোক আমি নিয়ে যাইতে পারি, আপনার সমস্যা আমি সমাধান করে দেবো। এত জায়গায় ইন্টারভিউ দিলাম, শেষ ভাইয়ের মতো এক জায়গা দেখি। ভাই চলেন, যদি হয় আপনি যা চান ভাই আপনাকে তাই দেবো। ওকে ওকে, শোনো, হ্যাঁ হ্যাঁ ভাই। তাহলে বাবা কিন্তু কেউ দেখতে পারে না, আর আমি যে নিয়ে যাচ্ছি কেউর কাছে বলা যাবে না। তোমার সমাধানটা বাবাই করে দিবে। আমি কেউ কবলা ভাই, চলেন ভাই চলেন। আসো, এই জিনিসটা কেউ বলা যাবে না, বুঝলে? হ্যাঁ ভাই, বাবা কোন জায়গা থাকে তুমি তাও জানবে না। বাবার কাছে চলে আইছি। কই বাবা কই? এই তো বাবা। বাবা, 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 ও বাবা। এই এই বসছো, ওঠ। কি সমস্যা তোর? বাবা আমার চাকরি হয় না বাবা। আচ্ছা, সমস্যা নাই, আমি তোমার বাবা। বাবা, 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 বলছো এই যে 1 বছর আছে, দেখো তোমার কাছে কি করে। বলছো কি সমস্যা তোর? ও বাবা, আমি 100টা ইন্টারভিউ দিছি বাবা, আমার একটা চাকরি হয় না বাবা। তুমি যদি একটা ব্যবস্থা করে দাও বাবা, আমি একটা সরকারি চাকরি পেলে বাবা, একটা বিয়ে করি পারি বাবা, একটা বিয়ে করি পারি বাবা। আমার এই সমাধানের সমস্যা তোমার করে দেওয়া লাগবেই বাবা। বাবা একটা চাকরি তোমার ম্যানেজ করে দেওয়া লাগবে বাবা, এটা সরকারি চাকরি তোমার ম্যানেজ করে দেওয়া লাগবেই বাবা। তো সব বিপদ আমি জানি। বচ্চ, হ্যাঁ গুরু। তুই কোনো চিন্তা করিস না বচ্চ, তোর কাজ হয়ে যাবে, তুই চাকরি পাওয়া যাবো, সমস্যা নেই বচ্চ। তুই অনেকগুলা চাকরিতে চেষ্টা করেছিস, কিন্তু তুই চাকরি পাস নাই বচ্চ। তুই আমার কাছে আসছিস, তোর চাকরি এবার হয়ে যাবে, তোর চাকরি এবার হয়ে যাবে বচ্চ। শ্রিং বিরিং ছু ছু। বাবা, বচ্চ, তুই এবার মতো যা, ওকে নিয়ে যা, ওর চাকরি হয়ে যাবে, সমস্যা নেই বচ্চ। বাবা একটু দেখেন। ঠিক আছে বচ্চ, চাকরি এবার হয়ে যাবে, সমস্যা ঠিক আছে নেই। বাবা। ওকে। বৎস, তুমি কোনো চিন্তা করো না, তোমার বাবা যখন তোমার মাথায় হাত রাখেছে তাহলে তোমার সমাধান করবে, তোমার চাকরি হবে। আমার যদি একটা চাকরি হয়, এটা সরকারি চাকরি হওয়া লাগবেই। হবে হবে, তোমার বাবা যখন তোমার মাথায় হাত দিছে তোমার চাকরি হবে, নিশ্চিত। তুই কার সাথে গেছিস? তোক না আমি সেই দিন মানা করলাম, তুই আবার গেছিস কিসের জন্য? না না, এমবা তো হবি না নে। মানে ব্রেকআপ মানে 1 মাসও হইলি না, ব্রেকআপ কিসের? ব্রেকআপ, ব্রেকআপ মানে কি গলু? দাঁড়া দাঁড়া, আমি আসতেছি। ব্রেকআপ মানে ফোন কাটি দিলে শালার। এত কয়টা প্রেম করলাম, একটাও 1 মাসের বেশি থেকে না। বিয়ে হবি নাকি আম্মা করে? আম্মা হইলে পরে আর একটা ফোন দি দেই, ব্লক করে দিলে। হ্যাঁ
বাল ঠিক আছে ছোট ভাই, মন টন খারাপ কি হয়েছে? ভাই ডিস্টার্ব করেন না, মন টন সেই খারাপ মুখে মুখে পানি কেন? ডিস্টার্ব করেন না কি ভাই, মন সমস্যা? টন সেই খারাপ। বড় ভাইয়ের কাছে সবকিছু তো খুলে বলা লাগবে। শুনবেন আপনি? হ্যাঁ বলো। তাহলে শোনেন, তামিয়ার সাথে রিলেশন ছিলি, হ্যাঁ 1 মাসও টিকলি না, অন্য সালের সাথে খালি ঘুরে বেড়ে যায়। এরম মেয়ের সাথে কি প্রেম করা যায়? আপনি কোন এরকম করা যায়? আমার কাছে হচ্ছে গা এরম চললে পরে বিয়ে হবি না কেমবা আমার কোন? বিয়ে শাদী প্রেম প্রীতি যা আছে সবকিছু আমি তোমার দেখবো। আমার কাছে এমন এক বাবা আছে, তোমার সব সমস্যা সলভ করে দিবি। কোন এখন কি? তুমি কি বলো? বাবা, এ বাবার ঠিকানা কোনে? বাবার নাম কি? বাবার নাম দয়াল বাবা। আমাকে নাম এখনো বলে নাই, কিন্তু আমি একবারে তার চরণ পাইছি। মানে হচ্ছে গা সে সব সমস্যার সমাধান করে দেয় এক নিমিষে। সত্যি নাকি ভাই? একদম সত্যি, তাহলে কি আমার কাম হবি নি? একদম। তাহলে ভাই আরে, চলেন 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 চলেন, আগে আগে আমার আমরা ঠিক করে আসি। চলো। ঠিক আছে। দয়াল বাবা রাস্তা নাই তো একটি, কি দেশে দয়াল বাবা নাকি? আসো দয়াল বাবার এখনো কেউ ভাই কাম চেহারা, সত্যি হবি নি নাকি? আমি 100 দয়াল বাবার কেউ এখনো চেহারাই দেখে নাই। দয়াল বাবা একমাত্র আমি দেখছি, মানে একটা বেরিয়ে আমার চোখের সামনে আসছে দয়াল বাবার কাছে একদম ভক্ত হয়ে গেছে। ভাই কাম হবি নি তো বাবা কই? 100% হবে। আমার বাবা তোমার কথা একাই বলে দেবে, তুমি খালি দেখবা। বাবার কাছে বসো। এদিকে বাবা নাকি ভাই? বাবা বৎস, তোর সব সমস্যা আমি বুঝতে পারবো বৎস, আমি তোর সব সমস্যা বুঝতে পারছি বৎস। তুই প্রেম করছিস, তোর প্রেম টেকতেছে না বৎস। বাবা আপনি কেমনে করে জানলেন এটা? বৎস, আমি পৃথিবীর সব কিছু বলতে পারি বৎস। গরুর 4টা পা, 2টা কান আছে, একটা লেজ আছে বৎস। তুই কিছুটা আর তুই একটা চেষ্টা কর, এবার তোর নিশ্চিত হবে তুই আমার কাছে আসছিস, তোর প্রেম এবার হয়ে যাবে বৎস। তো তুমি পায়ে হেঁটে আসছো বৎস, তুমি যে কটা প্রেম করছো বৎস আমি সবার নাম জানি বৎস। বৎস, আমার সারাকে তোমাকে নিয়ে আসছে বৎস। আমি তুমি যে কটা প্রেম করছো আমি সবগুলোর নাম বলে দিতে পারি বৎস। রে বাবা তো সব জানে। বাবা আপনি আর কি জানেন? বসো বসো বসো, বাবা যা বলে তাই শোনো। হাতির 2টা পা আছে, বড় বড় 2টা দাঁত আছে বৎস। বৎস, আমি সব কিছু জানি বৎস। বাংলাদেশের 64টা জেলা আছে বৎস, তার ভিতরে পাবনা জেলা 1 নম্বরে আছে। পাবনা জেলাতে একটা মেন্টাল হসপিটাল আছে বৎস। বৎস, তুই কোনো চিন্তা করিস না বৎস, তো সব সমাধান এবার ক্লিয়ার হয়ে যাবে বৎস। বাবা আপনি এগুলি কেমন করে জানলেন বাবা? তো দেখছি মহান বাবা, আপনি মহান। বাবা আপনি মহান। বৎস, তুই প্রথম প্রেম করেছিস, ওই মেয়ের নাম ছিল অ্যাঞ্জেল বিলকিস বৎস। দ্বিতীয় প্রেম করছিস, ওর নাম ছিল সকিনা বৎস। তৃতীয় প্রেম করছিস তুই যেটা, ওটার নাম হলো জরিনা বৎস। বৎস, 4 নাম্বার প্রেম করছিস তুই হলো গা সকিনা বৎস। 5 নাম্বার প্রেম করছিস তুই, ওটার নাম বিলকিস বৎস। তুই চিন্তা করিস না বৎস, ওদের ভিতরে একজনের সাথে তোর বিয়ে হয়ে যাবে বৎস। তুই আর চিন্তা করিস না বৎস। চিরিং বিরিং ছু। তাহলে তোমার 4টার মধ্যে কোনটা পছন্দ আমার বাবাকে বলো। এই 5টার মধ্যে যেটা সবচেয়ে ভালো হয়, বাবাকে একটু বাইসে দিতে বলেন ভাই প্লিজ। বাবা বৎস, তাহলে একটু দেখো কি বললে ওটা বের করে দাও। চিরিং বিরিং ছু। বৎস, এই তাবিজটা নিয়ে রাখ, এই তাবিজে যার নাম পাবো তার সঙ্গেই তোর বিয়ে হবে বৎস। বাবা বৎস, তুই কোনো চিন্তা করিস না, ওকে তাবিজ দিয়ে দিছি বৎস। ওকে বাবা। সব চিন্তা দূর হয়ে যাবে চলো। এখন বৎস। শালার মানুষের বাড়ি কামলা দিয়ে আসি, কামলা দিয়ে আসি যে ভাত খাবো, ওই সময় ডাউন নাই। শালার মাগে আসি টিকটক করে, কি করে ভাত দে, এটা কইছি মাই দিতে খেদা। একা একা পেশাল পারতেছেন কে, কি হয়েছে? আরে ভাই আমার সমস্যার কথা কই না তো, সারাদিন মানসি বাসে কামলা দিয়ে আসি, হ্যাঁ। আসি ভাত খাবো, ভাত খাওয়ার আগে আমাকে ধরে মারে, আসি টিকটক করে। কবির গেছি আর মারিয়ে যে আমার কি অবস্থা করছে, মারি বাইতিন দিতে খেদা আমার। তো আমি চিন্তা করছি যে এই সমস্যার সমাধান কেউ যদি করে তার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। সমাধান সব আছে, একটু সাইডে আসেন, আপনার সাথে তাহলে দুটো কথা বল। হ্যাঁ ভাই, তাহলে তাহলে আমাকে বলেন না, কোনে নিয়ে যাওয়া যায় আমার। তা হচ্ছে গা, এটা হচ্ছে গা দয়াল বাবার
মানে আশীর্বাদ। হ্যাঁ ভাই কোন কি ভাই? দয়াল বাবার আশীর্বাদ, দয়াল বাবা আমার একমাত্র বিশ্বাস করে তার সাথী হিসাবে এই জিনিসটা দিয়েছে। তাহলে ভাই আমি আপনার হাত ধরি ভাই, আমাকে সেই বাবার কাছে দিতেন ভাই, আমার ওই অত অশান্তি ভালো লাগে না ভাই। তোমার বউ তোমার কি বলে, তোমার বউ তুমি কামেতে আসবে, তোমার পায়ে ধরে তোমার আদর যত্ন করবি, এমন ট্রিটমেন্ট আমার বাবা দেয়। আরে আরে কোন কি ভাই, আমি আপনার প্রতি ভাই আমি সেই অনেক দিনই থাকবো ভাই, আমার তো আমাকে একটা ব্যবস্থা করে দেন ভাই। আপনি যে কষ্টই আছেন, কাম করেছেন, গায়ে মায়ে নোংরা লাগেই রয়েছে, আপনি বাড়িতে বাই করে দিছে, এইরকম বুক সাইজ করতে আমার বাবাই যথেষ্ট। ভাই তাহলে ওই আপনার বাবা কোনে ভাই আমাকে নিয়ে চলেন ভাই, আমার সেই উপকার হয় ভাই, আমার এই অশান্তি ভালো লাগতেছে না। আচ্ছা তোমাকে নেবো, তোমার দুঃখ আমি বুঝেছি, তোমাকে নিয়ে যাবো, যাও। আচ্ছা ঠিক আছে চলেন তাহলে। আচ্ছা চলো। মানে দয়াল বাবা যে লোক, হ্যাঁ, মানে দয়াল বাবা কেউ দেখতে পারে না, আমি দয়াল বাবার শিষ্য, ওই জন্য আমাকে এই জিনিসটা সে আমাকে উপহার দিচ্ছে। এটা ভাই- কিন্তু যেমন তেমন জিনিস না। আচ্ছা ভাই কোনো এই সমস্যা নেই, জিনিসের জন্য টাকা পয়সা আমি যা দয়াল- লাগবে আমার আছে, আমি দেবো, আপনি সমস্যা নেই ভাই। দয়াল বাবার কাছে টাকা পয়সা কোনো বিষয় না, দয়াল বাবা খালি বিশ্বাস করা লাগবে। দয়াল বাবা, হ্যাঁ ভাই আমি দয়াল বাবা এমন একটা ব্যক্তি যে বিশ্বাস করবি তার ফলাফল দয়াল বাবা নিজে হাতে দিবি। ভাই আমি আপনি কথা শুনে বিশ্বাস করছি, আমাকে নিয়ে যান ভাই, আমার এই অশান্তি ভালো লাগছে চলো, নিয়ে তো যাবোই। হ্যাঁ ভাই চলেন তাড়াতাড়ি। আচ্ছা ভাই ওই বাবা রাস্তা না কোনে, আপনি যে আমাকে যাওয়া জানা এই পথ দিলে আসলেন ভাই। আর রাস্তাটাই তো এই জায়গা, তোমার বউ যে লোক দেখলেন একমাত্র আমার দয়াল বাবাই ঠিক করে পারবি, তাছাড়া তোমার বউ তোমার দেখতে পারবে। আচ্ছা ভাই যে বিন্দি হোক আপনি আমাকে নিয়ে যান, আমার ওই বাবার এই লাগবে আমার। হ্যাঁ হ্যাঁ, বাবার এই জন্যই তো তোমাকে নিয়ে। ভাই আপনি আমার কোনে নিয়ে যাচ্ছেন, বাবার কথা কয়ে লিদার কথা কয়ে, এখন তো রাত লাগি যাচ্ছে ভাই। বাবা একমাত্র রাতেই দেখা যায়। তাহলে চলেন ভাই বাবার কাছে হ্যাঁ। তাড়াতাড়ি চলেন। এই যে বাবার কাছে পড়ায় চলে এসেছি, এই যে বসো এখানে। বাবা বৎস, তোর বিয়ে হয়েছে কিন্তু তোর সংসারে অশান্তি বৎস, তোর বউ তোকে দেখতে পাচ্ছে না বৎস, তোর সংসারে খুব অশান্তি বৎস। আমি একটা মন্ত্র করে দিচ্ছি, এই মন্ত্র দিয়ে তোর কাজ হয়ে যাবে বৎস। সিং সাং সুং সা। বাবা আমাকে একটু দোয়া দিয়ে দেন বাবা, বৎস, বাবা আমাকে দোয়া করে দেন। তুই কোনো চিন্তা করিস না বৎস, তুই এখন যা, তোর সব ঠিক হয়ে যাবে বৎস, তুই এখন যা বৎস। বৎস, তোকে এই তাবিজটা দিলাম, তুই ওকে দেয় দে, তাবিজটা এখানে বোর বালিশের নিচে রাখতে বলবো বৎস। ওকে বাবা, বাবা আশীর্বাদ বৎস। বলো। আচ্ছা ভাই বাবা আপনি কি করলে আর কি দিলে? বাবা তোমার বউ ভালো করার জন্য একটা তাবিজ দিছে, তোমার বউ তোমার পাশে যে বালিশে শয় ওইখানে এই তাবিজটা থুই দেবে বালিশের নিচে, তাই তোমার বউ তোমার সাথে আর কখনো জোরে কথা বলতে পারবে না। হ্যাঁ ভাই কি কোন ভাই, তালি তালি আমাকে তাবিজটা তাড়াতাড়ি দেন ভাই, আমার আমার এই অশান্তি ভালো লাগে না ভাই, দেন ভাই। আচ্ছা ভাই বাবাকে কি টাকা পয়সা কিছু দেওয়া লাগবে নাকি তাবিজের জন্য? বাবা টাকা নেয় না, বাবাকে বিশ্বাস করতে হয়। হ্যাঁ ভাই বাবাকে আমি অনেক বিশ্বাস করি। তাবিজটা দিছে বাবা, 7 দিনের মধ্যে তোমার বউ তোমার কন্ট্রোলে থাকবে। আচ্ছা ভাই ভালো হইলে ভালো, চলেন। বৎস, সব ঠিক হয়ে যাবে, এখন আর কাউকে আনিস না বৎস। তুমি এখন ভেনে চলে যাও বৎস, আমার এখন ভেনে যেতে হবে, ওকে বাবা। আমার কাজ আছে, ভেনে যেতে হবে বৎস। দাঁড়ান দাঁড়ান, আপনি বলে দয়াল বাবা সবাই ঠিকানা দিচ্ছেন, আমার তো নতুন সমস্যা। হ্যাঁ ছোট আপু, আমার কাছে তো একটা দয়াল বাবা আছে, হুম। দয়াল বাবার হচ্ছে গিয়ে আশীর্বাদ। তো বলেন কি? এখন তোমার কি সমস্যা তুমি বলতে সারা পারো। জীবনে এতই প্রেম করলাম, সবাই খাইয়ে গেল, কিন্তু কেউ বিয়ে করলে না। আপু এ কি কোনো কথা বললে, কে বিয়ে করাইছে? তোমার মনের দুঃখ আমি বুঝতেছি, কিন্তু আমার কাছে যে দয়াল বাবা আছে হুম। মানে এক নিমিষে তোমার এই মানে বিষয়গুলো আচ্ছা, নিয়ে চলেন, সলভ করে নিয়ে দিবি। চলেন। তোমার যে ছেলে পছন্দ তুমি খালি সেই ছেলের নাম বলবা, হুম। তোমার দয়াল বাবার সাথে সাথে হাজির করে দিবি। ওকে, এখন তুমি ওকে, কি চলো। বলো, দয়াল বাবার কাছে যাবে? যাবো, না। জি, যাবো, জি, যাবো। তাহলে কখন যাবে, এখনই না? এখনই। আমার যেটা সমস্যা আছে তা সমস্যা নাই, দয়াল বাবার কাছে যতক্ষণ যাইতে চাচ্ছ চলো।
চলো আপু তোমার কিন্তু দয়াল বাবার কাছে নিয়ে আসলাম। আমার দয়াল বাবা যা যা কবি তুমি খালি সেটা পালন করে যাবে, হ্যাঁ? অন্য কোনো মাথায় চিন্তা ভাবনা নিয়ে আসবে। বাবা, বাবা, তুই আবার কেন এসেছিস? বাবা, বাবা এখন ধ্যানে আছে, তোকে বললো না? তোমার এখন আর কেউ দেখবে না বাবা। হ্যাঁ। বাবা, বাবা এখন ধ্যানে আছে, অন্য সময় আয়। বাবা, তোমার এক বর্ষ অনেক দুঃখ নিয়ে তোমার কাছে এসেছে বাবা, তুমি তাকে ফেরত দিও না বাবা। আচ্ছা দেখছি তারা। বাবা, তুমি ফেরত দিও না বাবা। বাবা, 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 বৎস, কি হয়েছে বৎস? কি হয়েছে মা তোমার? মা তোমার প্রেম হয়েছে 3-4টা মা, কিন্তু তোমাকে সবাই খেয়ে দিচ্ছে মা, তোমার টাকা পয়সা। আপনি কিভাবে জানলেন? বাবা আমি সব কিছু জানি বাবা, তোর বিষয়ে আমি সব কিছু জানি। তুই 3-4 মা, তো সব কিছু জানি মা। তুই 4-5টা প্রেম করেছিস, সবাই তো টাকা পয়সা খেয়ে দিচ্ছে মা। প্রথম প্রেম করেছিস তুই এর সঙ্গে, টনির সঙ্গে। তুই তো প্রেম করেছিস কাবিলের সঙ্গে। দ্বিতীয় প্রেম করেছিস কেটুর সঙ্গে বাপ মামা। যুদ্ধ প্রেম করেছিস তুই সভাপতির সাথে বাবা। আমি যা যা বলেছি সব ঠিক না বৎস? ঠিক বাবা, ঠিক। তাহলে বৎস তোকে আমি একটা তাবিজ দিচ্ছি বৎস। তাবিজে যার নাম উঠবে বৎস, ওই ছেলের সঙ্গে তোর বিয়ে হবে বৎস। বৎস এই তাবিজটা দিলাম, এই বৎসকে যাই দিয়ে। হে গুরু, আর কোনো লোক আনবি না বৎস, আমি এখন একবারে থিনে চলে যাবো বৎস। বাবা তোমাকে একটা তাবিজ দিচ্ছি। তুমি যে 3-4 জনের সাথে প্রেম করেছো, তার মধ্যে যে সুন্দর একটি ছেলে, তার সাথেই তোমার বিয়ে হবে। এই যে বাবার তাবিজ, এই তাবিজটা তোমার কাছে সব সময় রাখো। তাই তোমার কোনো আর চিন্তা নেই, তোমার এবার বিয়ে হবেই, তোমার পছন্দ মতো হবে। চলো।